হ্যাপি নিউ ইয়ার। ঘড়ির কাঁটায় এখন 10টা, আর এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি। অথচ ব্লগের কন্টেন্ট বা কম্পোনেন্ট যেটাই বলো শুধু আমি, কারণ বাড়িতে এখনো অবধি কেউ ওঠেনি। নিউ ইয়ার রেজলিউশন এদের কিচ্ছু নেই, এরা খালি ঘুমোচ্ছে। আমি 9টার সময় উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এত ঠান্ডা লেগেছে একটু ভাপ নিলাম, এবার খাচ্ছি গরম গরম চা। আর বাকিরা এখনো ঘুমোচ্ছে। শালিনীর কাছে যাওয়ার কথা ছিল 9:30, কেউ ওঠেনি। শালিনীকে ফোন করে বললাম, শালিনী বলল 11টা 12টা, যখন ইচ্ছে সৌর্যকে নিয়ে চলে এসো। দেখতেই পাচ্ছ গলা পুরো ধরে আছে। তো চলো আগে চাটা খাই। মিস্টার বিশ্বাসের পায়ের যা অবস্থা, কবে যে অফিস যাবে জানি না। মাছটা বের করে রাখি, আজকে মাছ হবে। ঘড়ির কাঁটায় এখন 10:30, এখনো কেউ ওঠেনি। মিস্টার বিশ্বাসের এক্ষুনি চপ্পলের আওয়াজ পেলাম, মনে হয় টয়লেটে গেছে, গিয়ে নেমে পড়বে। ঘড়ি দেখলে নেমে পড়বে। আমার অলরেডি সমস্ত কুটনো কাটনা হয়ে গেছে, কারণ 11টা থেকে 12টার মধ্যে আজকে আমি অবশ্যম্ভাবী সৌর্যকে নিয়ে পড়তে যাব। আমার মা বলতেন বছরের প্রথম দিন সমস্ত সাবজেক্টের বই পড়তে হয়, তাহলে সারা বছর সেগুলো পড়া হয়। আর যে সাবজেক্টের বই বছরের প্রথম দিনে বা পয়লা বৈশাখে পড়া হয় না, সেই সাবজেক্টে সেই ছেলেটি বা মেয়েটি দুর্বল হয়ে যায়, আর হয় না। এদিকে আমার বাড়ির 2টো পড়ুয়াই বেঘোরে ঘুমোচ্ছে। তোমরা বলো কি অবস্থা। তো চলো দেখিয়ে দিয়ে আজকে সারা দিনের মিল প্ল্যানিং কি করেছি। মাছের ঝোলের জন্য এখানে আলু বেগুন কেটে নিয়েছি, আর এখানে করব হচ্ছে পুঁই মেটুলি। শিম বেগুন আলু দিয়ে একটু পুঁই মেটুলি করব। আর রাতের জন্য থাকবে হচ্ছে আলু ফুলকপির তরকারি। সকালে একটু শাক ভাজবো, তবে শাকটা একটু বেশিই ছিল, ওই জন্য আমি না এটাকে আলাদা করে আর আলু বেগুন কোনো কিছু দিয়ে বাড়াইনি, জাস্ট একটু ভাজা ভাজা করে রেখে দেবো। খুব প্রয়োজন হতো যদি বেগুন দিতাম না, খুব মাখা মাখা একটা মাসি স্ট্রাকচার আসতো, কিন্তু উঠবে না, ওই জন্য আজকে এই ব্যবস্থা। তো চলো ঝটপট রেখে দিই, শুরু করে দিই পুঁই মেটুলির চচ্চড়ি আর আলু ফুলকপির তরকারি দিয়ে। এই দুটো হয়ে গেলে মোটামুটি বাকি জিনিসগুলো নিয়ে আর চিন্তা নেই। 11:45 না 10:45 এখন। এই যে দরজা খুলছেন, এইবার দুধের প্যাকেটটা ভেতরে আসবে। আর এখানে কুকুরের কীর্তি দেখো, যত জিনিস পেয়েছে সব ছড়িয়েছে। আর এই দুটো পদ বাকি আছে করে, যে ক্যান্ডিডেটকে নিয়ে বেরোবো সে এখনো ঘুম থেকেই ওঠেনি। উঠেছে, ওর 9:30 পড়া ছিল, সেটা এক্সটেন্ড করে 11টা হয়েছে। বলেছে 11টা হোক 12টা হোক 12:30 হোক, যখন হোক ওকে একবার নিয়ে আসবে। ক্যান্ডিডেটই ওঠেনি ঘুম থেকে। হ্যাপি নিউ ইয়ার। বোতল হাতে যেতে নেই, পড়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার বাবু। তুমি ভালো আছো? এখন কটা বাজে জানো? 1:11 বেজে গেছে। 1:11। কত যেন দেখতে জানে। সত্যি তো, দাদা এখনো ঘুমোচ্ছে। এটা কি উচিত? উচিত না। দাদা উঠে গেছে। ও, জুতোটা রেখেছিল তোমার খাটের সামনে, তুমি সেখানে পা দিয়ে পড়ে গেছো। দাদা লোকটা খুব একটা ভালো না, আর ডায়াপারটা ওইখানে পড়ে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিস ফোন করেছিল, মিস বলছে আই ওয়ান্ট মিট সৌর্য। এ কি, পাত্তাই দিল না, চলে গেল। কোথায় বাবা? হ্যাপি নিউ ইয়ার বলো। একটু রোদে গা তাতিয়ে নাও, তারপরে মিসের বাড়ি যাওয়া আছে। ও পা দিয়ে পড়ে গেছে, জুতোটা ভালো করে রাখেনি দাদা। দাদাটা দুত্তু আছে, দাদাকে আগে শালিনীর কাছে পাঠাতে হবে। ডগি করেছে, এগুলো সব ডগি করেছে। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। মোটা মোটা করে দুটো রুটি করে দিই, চা দিয়ে খেয়ে নেবে দুজনেই, বাপ আর বড় ছেলে। ব্যাস, আর টিফিনের কোনো ঝামেলাই থাকবে না। 11টায় আবার কিসের ব্রেকফাস্ট? ওরে বাবারে, নিয়ে যা
নিয়ে যায় যে রুটি, একদম বিহারি ব্রেকফাস্ট, রুটি আর চা। আজকে 11টা বাজে, 11টার সময় কি ব্রেকফাস্ট বলো? এখন দেখি দীপ এটা খেতে রাজি হয় কিনা। আজকে সমস্ত সাবজেক্টের একটা করে পাতা অ্যাটলিস্ট রিডিং দেবে, তারপর তোমার নিজের পড়া পড়বে, ঠিক আছে? হ্যাঁ, ইজি ব্যাপার। আর কদিন বাকি? 50 ডেজ। আমরা আপাতত 11:10 নাগাদ বেরিয়েছি শালিনীর বাড়ি যাওয়ার জন্য, এই যে ব্যাগপত্র নিয়ে। কালকে পরশু দুদিনই হোমওয়ার্ক করাই ছিল, হোমওয়ার্ক ক্লিয়ারই আছে, শুধু যাবো, সূর্যকে বসাবো, আমি একটু বসবো, সূর্য একটু শালিনী করিয়ে নেবে, ব্যাস তারপর চলে আসবো। রান্না ওই পুঁইমেটুলি, শাল শাক ভাজা দুটোই হয়ে গেছে, আর বাকি মাছ হিজিবিজি এগুলো বাকি। টিফিনের ঝামেলাও চুকে গেছে। একটু প্ল্যানফুলি চললে অ্যাকচুয়ালি দেরি হয় না, প্ল্যান করতে যখনই দেরি হয় তখনই দিনটা একদম মানে গায়ে গতরে কাটে। তো চলো দেখি কোথাও টোটো যায় কিনা। অ্যাকচুয়ালি 100 টাকার নোট রয়েছে, তাই ভাবছি যেতে 10 আসতে 10, 10 টাকা খুচরো দেওয়া খুব মুশকিল। চলো দেখি। পৌঁছে গেছি আমরা মিসের বাড়ি। সে আসার সময় আরেক রেলা, খুচরো দিতে চায় না, 100 টাকার নোট সে খুচরো দিতে কিছুতেই চাইছে না। আর এখানে তো দাঁড়ানোর জায়গা নেই যে দাঁড়িয়ে ওয়েট করব। যাই হোক, সূর্যের ম্যা চিৎকারে অতিষ্ঠ হয়ে সে খুচরো দিয়েছে। এইবার আমরা মিসের বাড়ি যাই। ঠিক আছে, লেখো। দেরি করে উঠলে এই হয়, দেখো এখন 1:30 বাজে। গিয়ে ভাত করব, মাছের ঝোল করব, চান করব, খাবো, দিন শেষ একদম। মানে 1 জানুয়ারি মানে আমার আর লাইফে এখন 1 জানুয়ারি বলে কিছু নেই। প্রত্যেক 1 জানুয়ারি একই রুটিন, ভাত ডাল মাছের ঝোল। হে ভগবান, তাই না? মাথায় হাত পড়ে গেল আমার ছেলের। ডগি ফ্রেন্ডের বাড়ি বন্ধ, ডগি ফ্রেন্ড পিকনিক করতে গেছে। চলো, সূর্যকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে বিধান সংঘের কাছে যে কালী মন্দিরটা আছে, ওখানটা একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। দেখি যেখানটা ওপেন থাকবে সেখানেই একটু পুজো দিয়ে বছরটা শুরু করতে চাইছি। চলো দেখি, একবার ঢুকে গেলে আর হবে না। একটু জোরে বলো, জোরে বলো। জুতো খুলে তারপর নমো করো। ঘন্টা বাজাও আরেকবার। কিচ্ছু হবে না, যাও নামো, পা ভিজলে কিচ্ছু হয় না। দেখো কিসের গাড়ি, আম্মা দাঁড়িয়ে আছে, আমাকে গিয়ে জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার বলবে। দৌড়িও না, পড়ে যাবে। দেখো দৌড়ায় কেমন। এখন গিয়ে ঝটপট রান্নাটা কমপ্লিট করব। মিস্টার বিশ্বাসের খুব ইচ্ছে আজকে 1 জানুয়ারিতে ছাদে বসে লাঞ্চ করব। দেখা যাক কতটা ওনার ইচ্ছে কমপ্লিট করতে পারি। চলো। কি দেখছিস? হ্যাঁ, দুধ দেয় যে দাদু, তুহিন কাকাদের বাড়িতে যে দুধ দেয় যে দাদু, ওই দাদু মারা গেছেন, এইখান থেকে নিয়ে যাচ্ছেন। নমস্কার করো, নমস্কার করো দাদাকে। টাটা দাদু। অনেক দেখেছি ওনাকে, অনেক বয়স হয়েছিল, বয়সজনিত কারণেই চলে গেছেন। তবে বছরের শুরুতে যে কারণেই যান, খুবই দুঃখের। বছরের শুরুটা একদম নষ্ট হয়ে গেল, তাই না? বাটি দিয়ে বালতি থেকে জল নিয়ে নানু করছে, পিঠে তো একটুও পড়ছে না। ভালো করে দাও, শোল্ডারের ওপর দিয়ে দাও পিঠে। হ্যাঁ,
বেশি পিছোতেও পাচ্ছি না, যা ড্রেসে আছে। এই যে মাছের ঝোল রান্না হচ্ছে, সব হয়ে গেছে, খালি মশলা টশলা দিয়ে কষানোও হয়ে গেছে, খালি একটু গরম জল দিয়ে মাছটা ঢেলে দেবো। আমি মাছ আগে দিই না, ভেঙে যায়, একটু কড়া করে ভেজে নিয়েছি, ব্যাস। এইবার পরে সৌর্যেরটা আলাদা করে তারপর লঙ্কা দেবো। পুরুষ মানুষের ছুটির দিন, রেস্টের দিন মানে রেস্টের দিন। আমাদের না কোনো ছুটির দিন, না কোনো 1 জানুয়ারি, না কোনো রেস্ট। এই যে জামা কাপড়গুলো কেচে এইখানে রেখে গেছিলাম, না হয়েছে ধোয়া, না হয়েছে মেলা। এখন বাজে প্রায় 1:30। এখন আর মেললে ওই জলটুকুই ঝরবে, আর শুকোবে না। এইগুলো এখন ধোবো, দিয়ে এখানে মেলবো। ভাত ডাল উনুনে বসানো রয়েছে। সৌর্য চলে গেছে আম্মার বাড়ি, আর এই যে জামাটা ভিজিয়ে এখানে রেখে দিয়ে গেছে। তো চলো কাজে মন দিই, যার যেখানে কাজ তার সেখানে শান্তি, রবি ঘোষ বলে গেছে। এখন এই কটা বাকি আছে, জল চলে গেল জানো, সেই বেলায় যখন আবার জল আসবে তখন করতে হবে। থাক, এখানে ছড়িয়ে রাখি, ব্যাস। সূর্য, আজকে তুমি টিভি দেখছো না? আজকে তুমি ফোন দেখছো, আর আজকে রাত্রিরে তুমি টিভি দেখবে, তাহলে তো তুমি গুড বয়। আজকে নিউ ইয়ারে বাড়িতে চলছে গোয়েন্দা জুনিয়র, আর কালকে আমি দেখেছি গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি, আর তার সাথে উঁচাই, দুটো মুভি দেখেছি। হ্যাঁ, অ্যান্ড পিকচার্সে হচ্ছিল, একটা হচ্ছিল দুপুরবেলা এইরকম সময়টায়, আর একটা হয়েছে রাত্রিবেলা 8টা থেকেটা পুরো দেখতে পাইনি, কারণ সৌর্যকে নিয়ে হোমওয়ার্ক করানোর ব্যাপার ছিল, মধ্যিখানে একটু গ্যাপ হয়ে গেছে। উঁচাই সিনেমাটা প্রত্যেকবার আমার এটাই হয়, ইউটিউবেও নেই, আর এটাকে আমি খাপছাড়া করে দেখি। দেখতে দেখতে প্রায় পুরো বইটাই দেখা হয়ে গেছে, কিন্তু বসে টানা একবারে কখনো দেখা হয় না। এখন ওরা খেয়ে দিয়ে উঠলে এখন এই সিনেমাটা দেখবো, প্ল্যান আছে। উঠ রে, উঠ। কি ড্রয়িং করেছো? কি এঁকেছো দেখি? এটা কি এটা? ওয়াটারমেলন। আর এটা কি? অরেঞ্জ। আর রং করা কোনটা বাকি আছে? কি আছে এটার নাম আলোচনা করে নি। 1 to 25 স্ট্রেট রাইটিং, এখানে আছে অ থেকে ও স্ট্রেট রাইটিং, আর এখানে আছে এই যে এ থেকে কিউ স্ট্রেট রাইটিং। একটুখানি বেরোলে কিছু হবে না। 2, তারপরে 3, তারপরে 4। অ্যানাবেলের নাম শুনেছো? হ্যাঁ, ভূত। আর রবার্টের নাম শুনেছো? হ্যাঁ, সেও ভূত। তুমি কি দেখছো? সত্যজিৎ রায়ের মুভি গোসাইপুরের স্বর্গরম। গোসাইপুর স্বর্গরম। আমি যে তোমায় ভূতের বইটা পাঠিয়েছিলাম, তুমি দেখেছো? আমি ভূতের বই দেখি না। এক থি ডায়ন। না, আমি ভূতের বই দেখি না, আমার ভয় লাগে। অ্যানাবেল যেমন খুব চর্চায় ছিল, এখন কিন্তু রবার্ট খুব চর্চায়। বলে তুমি যদি জীবনে কোনো ভুল করে থাকো, রবার্টের ছবির সাথে সরি লিখে পোস্ট করলে তোমার সেই ভুল মাফ হয়ে যাবে। আর যদি তুমি সেই ভুলটা মাফ করার পর উপকার পাও, তখন রবার্টের ছবির সঙ্গে থ্যাংক ইউ পোস্ট করতে হবে। এরকম করবে না? ভয় পাও? আমিও কিন্তু ভয় পাই। আজকে রাত্রে আমাদের একদম 1 জানুয়ারি যে ধরনের খাবার দাবার হওয়ার কথা, সেই ধরনেরই খাবার দাবার। সৌর্যের হচ্ছে মাংস ভাত, আর আমাদের হচ্ছে মাংস রুটি। চলো আজকে এইটা দিয়ে একটা জম্পেশ ডিনার হবে। আসছি আবার ডিনারের টাইমে। প্রত্যেকে কেমন 1 জানুয়ারির ডিনার এনজয় করছো বলো?
খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি শীত প্রধান দেশের মতো খাবার আজকে, গরম গরম রুটি, গরম গরম মাংস, সঙ্গে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আচ্ছা সৌর্য, তুমি কিরকম ডিপ করে খেতে শিখেছো আমাদের ভিউয়ারদের একটু দেখিয়ে দাও। মাংসের ঝোলে রুটি চুবিয়ে কপাত করে, ওয়াও ভেরি গুড। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।